প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এবছরে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল ফিশারি সায়েন্সে যে কোর্সগুলো ভর্তির জন্য যে নোটিশ হয়ে গেছে, যেমন হচ্ছে একটা ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি, একটি হচ্ছে ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স, আর একটি হচ্ছে ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। এই তিনটে কোর্সের জন্য যে অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখন আমার কাছে এরকম মেসেজ আসছে যে স্যার অ্যাপ্লিকেশনের করার জন্য যে লিঙ্ক সেটাকে দিতে পারেন। তাহলে কিভাবে আমরা সেই জায়গায় যাব সেটা দেখিয়ে দেওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ এই ডোমিসাইল সার্টিফিকেট সম্বন্ধে অনেক কনফিউশন রয়েছে, সেটাকে দেখিয়ে দেওয়া এবং বলে দেওয়া একটু। আর তোমাদেরকে একটা অনলাইনে এবং অফলাইনে একটা অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন দিতে হবে তোমাকে এবং তোমার গার্জিয়ান বা পেরেন্ট বা বাবা মার মধ্যে যে কয়েকজন। এই পুরো বিষয়গুলো ক্লিয়ার করার জন্য তোমাদের সঙ্গে একটা স্ক্রিন শেয়ার করছি আমি, তোমরা দেখে নাও ভালো করে এবং বিষয়টা বুঝে নাও। যে দেখবে একদম ভালো করে যদি শোনো তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ছোটো ভিডিও হবে, স্কিপ করবে না। তোমাদের টেন্ডেন্সি যে স্কিপ করে দাও, তারপরে যেটা বলে দিই তারপরেও সেই যে জিনিসটা বলা আছে ভিডিও তার উপরে দিয়ে কোশ্চেন হয়। তো ভেরি সরি, ডোন্ট মাইন্ড। তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারবে আমাকে, একমাত্র চ্যানেল আমি একা। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কোর্সের ওপরে তারা নোটিফিকেশান করছে, অ্যাডমিশন প্রসেস হচ্ছে, তাদের হেল্পলাইনের লোক বসে আছে, তারাও সব ফোন ধরে না বা ঠিকমতো উত্তর দিতে পারে না। হোয়ারাস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যতগুলো এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে সবগুলোকে কভার করা এবং সমস্ত স্তরের যে সমস্ত স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট রয়েছেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আমি কিন্তু ফোনগুলো ধরি, কথা বলি, হোয়াটসঅ্যাপে তাদেরকে রিপ্লাই করতে হয়, ইউটিউবে কমেন্ট বক্সে রিপ্লাই করতে হয়। তো সেই জন্যে তোমাদের খুব প্রয়োজন পড়লে অবশ্যই আমার সাথে ফোনে কথা বলতে হবে বা হোয়াটসঅ্যাপ করবে বা ইউটিউব কমেন্ট বক্সে উত্তর দেবো। আমার সঙ্গে থাকবে, ফোন করলেই সঙ্গে সঙ্গে পাবে এমনটা নয়, নাও পেতে পারো। একবারে আমাকে কল করে ছেড়ে দেবে, আমি তোমাকে কিন্তু রিপ্লাই করব। এইটা কিন্তু আমার একটা ধর্ম, আমি এটা করে আসছি। সুতরাং বারবার বারবার রিং করা দরকার না। হয়তো আমি একটা এমন কাজে ব্যস্ত রয়েছি, যদি রিং করার জন্য আমার কাজটা ওখানে ব্যাহত হচ্ছে, আরও ডিলে হচ্ছে, তো সেটা না করে তোমরা আমাকে একবার রিং করে ছাড়বে, আমি তোমাকে অবশ্যই রিং ব্যাক করবো। চলো এখন দেখে নেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে, কোন কোন ডোমিসাইল সার্টিফিকেট কীরকমভাবে ডাউনলোড করবে, কোথা থেকে পাবে, কার জন্য কোনটা লাগবে, অ্যান্টি র্যাগিংয়ের অফলাইনে কোথা থেকে পাবে, অনলাইনে কীভাবে ফিল আপ করবে, সবটা দেখে দিচ্ছি। চলো, প্রথমে তোমরা তোমাদের ওয়েব ব্রাউজার যেটা সেটা খুলবে, যার যেটা আছে। আমাদের যেমন গুগল রয়েছে এখানে, তো আমরা প্রথমে গিয়ে অ্যাড্রেসটা টাইপ করব। www.wbufsce.org এটা আমরা টাইপ করলাম, অ্যাড্রেস বারে গিয়ে ক্লিক করলাম। এই পেজটা প্রথমে খুলে যাবে। এখানে নোটিশগুলো স্ক্রল করছে, এখানে ক্লিক করা দরকার নেই, একটু নিচের দিকে চলে যাবো আমরা। এখানে দেখা যাচ্ছে এই যে ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারি, এইটা বা বিএফএসসি বা ডিবিবি যেটাই হচ্ছে একটাতে ক্লিক করলেই হলো। এখানে একটা ক্লিক করছি আমরা, ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারি, এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে এখানে নোটিশগুলো বেরিয়েছে। তো আমরা এই আবার সেই ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্সের এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে পুরো নোটিশটা বেরিয়ে গেল। তাহলে এই নোটিশটার মধ্যে রয়েছে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে দেওয়া আছে ক্লিক হেয়ার টু ফিল ইন। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবো সেই প্রক্রিয়ায় চলে যাব। তো সেটাই প্রথমে আমি দেখাবো। তাহলে আমরা এখানে ক্লিক হেয়ার টু ফিল ইন এখানে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ওপেন দিস লিঙ্ক, এখানে এই লিঙ্কটা দেওয়া আছে, তখন আমাদের ওপেন লিঙ্ক করতে হবে। ওপেন লিঙ্কে ক্লিক করলাম, একটা অটোমেটিক ভেরিফিকেশন হলো, তারপরে পেজটা খুলে গেল। এই পেজে দেখতে পাচ্ছি আমাদের দেখা আছে অ্যাডমিশন টু ইউজি বিভিএসসি অ্যান্ড এইচ, মানে ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারি 2026, এবং তার নিচে রয়েছে ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স, তার নিচে রয়েছে ডিভিবি আছে, ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি, সবগুলো এখানে দেওয়া রয়েছে। এখন আমরা প্রথমে কী করব, ফর্ম ফিল আপের সময় কী করবো, প্রথমে আমাদেরকে সাইন আপ করতে হবে। তো এই যে এখানটা যেমন রয়েছে সাইন আপ, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেজটাকে সবসময় থাকবে না, কখনো কখনো এই পেজটা যখন ওপেন হবে তখন এখানে শুধুমাত্র মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এইটা বেরোবে, কিন্তু আমাদের সেখানে কিছু করার দরকার নেই। অ্যাকচুয়ালি আমাদের করতে হবে এই যে সাইন আপ আছে, সাইন আপের, তো সাইন আপে করলে সঙ্গে সঙ্গে ইওর ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, মিডিল নেম যদি না থাকে লেখার দরকার নেই, তারপর সার নেম, তারপরে ইমেল আইডি দিতে হবে, ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো স্কলিং এখান থেকে পেয়ে যাচ্ছে, ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবে, এখান থেকে দিয়ে তোমাদের ডেট অফ বার্থটা বসাতে হবে। ডোমিসাইল এখানে ক্লিক করে যেখানকার ডোমিসাইল সেখানে, কারণ এই যে ধরো ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স যেটি রয়েছে সেই কোর্সটাতে যেমন হচ্ছে টোটাল যা সিট থাকবে তার 85% হচ্ছে মানে ইন্ডিয়ান ন্যাশনাল ইয়ের জন্য, আর 85% স্টেট কোটা। তো এখানে সেই জন্য
ডোমিসাইলটা কোথাকার তার বেসিসে ট্রিট হবে যারা অ্যাপ্লাই করবে। তো এখন তারপর দেওয়া আছে এখানে কাস্টের মানে এটা একটু বলে দিই যে ডোমিসাইলটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, যারা তারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলে ক্লিক করবে তোমরা 85% যে সিট তার কোটাতে পড়বে, আর আদার স্টেটে যারা হবে তারা 15%-এ চলে যাবে। এখানে বলা হয়েছে চুজ, এখানে কাস্ট কি সেটা এখানে দিয়ে, এই যেমন জেনারেল কাস্ট এইভাবে আছে, তো সেটা আসবে, তুমি যখন এখানে দেবে তখন আসবে সেগুলো। এবারে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড তৈরি করতে বলেছে মিনিমাম 8 ডিজিটের হতে হবে, তার মধ্যে বলেছে যে 1 লেটার থাকতে হবে, 1 নাম্বার, 1 স্পেশাল ক্যারেক্টার। আমরা বলি এটা আলফা নিউমেরিক বলি, যেখানে তোমার একটা বড় হাতের একটা ছোট হাতের লেটার থাকবে, একটা নিউমেরিক ভ্যালু থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, এই নিয়ে মিনিমাম 8 ডিজিট। তো মোর দেন 8 ডিজিট হলে আরো ভালো হবে। এটা দেবে, যে পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটা এখানে আবার একবার টাইপ করবে, তাহলে কনফার্ম হয়ে গেল। কনফার্ম হওয়ার পর তারপরে সাইন আপ ক্লিক করতে হবে, মানে যেই এটা পুরোটা ফিল আপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাবমিট আসবে বা এই সাইন আপ আসবে। তো রেজিস্ট্রেশন পার্টটা হয়ে গেল। পরবর্তীকালে তোমরা যখন সাইন ইন করতে যাবে তখন এই সাইন ইন যেমন থাকবে এখানে করতে হবে, ক্লিক করতে হবে। সাইন ইন ক্লিক করলেই তোমাদের চাইবে কি, সেটাও এখানে লেখা আছে যে যারা অলরেডি রেজিস্টার্ড ইউজার অর্থাৎ রেজিস্টার্ড হয়ে গেল, এরপরে যখন লগ ইন করবে তখন প্লিজ এন্টার মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ তুমি যে পাসওয়ার্ড জেনারেট করেছিল এই পাসওয়ার্ডটা ভালো করে লিখে রাখবে, হারিয়ে গেলে কিন্তু পাওয়া মুশকিল আছে। ফরওয়ার্ড পাসওয়ার্ড করে যদি পেলে ভালো, নইলে কিন্তু বোর্ডও তোমাকে হেল্প করতে পারবে না। যাই হোক, তো এই তোমরা যখন পরবর্তীকালে লগ ইন করবে তাহলে তোমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে করবে। এইটা হলো এর পরের যে স্টেপগুলো থাকবে সেগুলো পরপর আসবে, কারণ আমি যেহেতু ক্যান্ডিডেট নই পরের স্টেপগুলো তোমাদেরকে নিয়ে যেতে পারছি না। এবার দেখো এখানে এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখানে এই প্রসপেক্টাসটা ক্লিক করে ডাউনলোড করে নেবে। অনেক নিয়ম কানুন রয়েছে, সেগুলো একটু যত্ন করে পড়ে নেওয়ার জন্য সবাইকে বলবো। এছাড়াও রয়েছে এখানে যে এই যে প্রোফর্মা ডোমিসাইল সার্টিফিকেট বলেছি, ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা ডাউনলোড করতে হবে। তো কোথায় দেখো A1, A2 আর B ফরম্যাট। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানেও একটা ওপেন লিঙ্ক চলে এলো, এই ওপেন লিঙ্কে ক্লিক করলাম। দেখো এখানে প্রোফর্মাগুলো বেরিয়ে গেছে, A1 প্রোফর্মা বেরিয়েছে, তারপরে দেখো এখানে আছে A2, তারপরে বি প্রোফর্মা, এই তিনটে আছে। তো তিনটে যখন 3 পাতা, এই 3 পাতা তোমরা যে পেজটা দেবে সেই পেজটা দিয়ে তোমরা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবে। কারো যদি A2 লাগে, A2 লাগলে তার রয়েছে পেজ 2, তাহলে পেজ 2টা প্রিন্ট করবে শুধুমাত্র। কারোর A1 লাগলে সে করবে পেজ 1 করবে, ঠিক একইভাবে যদি কারোর বি ফরম্যাট লাগে তখন তোমরা পেজ 3 করবে। এইভাবে করবে। এখান থেকে এবারে ফিল আপ করবে। যারা এবছরে পাস করেছে 2026-এ তাদেরকে বলবো, বারবার তোমরা অনেকেই প্রশ্ন করছো, আজ দীর্ঘ কয়েক বছর ধরে গলা ফাটিয়েও সবাইকে বুঝিয়ে উঠতে পারিনি যে তোমাদের জন্য সবার জন্য সব প্রোফর্মাগুলো লাগবে না। এই বছরে যারা পাস করছো স্পেশালি 10+2 তারা A2 ফরম্যাটটা প্রিন্ট করবে, সেখানে ছবি চেটাবে, ফিল আপ করবে, করে স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল তাদের কাছে নিয়ে যাবে। আমাকে একজন লিখলো যে টিচার ইনচার্জ আছে, আমাদের হেডমাস্টার নেই, তাহলে কি হবে? আগে লেখা থাকতো যে টিচার ইনচার্জ হবে না, বাট এখন কিন্তু সেই ধরনের কিছু লেখা নেই। উনি যদি হেড অফ দ্য ইনস্টিটিউশন স্ট্যাম্প দিয়ে সই করেন তাহলে সেই ক্ষেত্রে হবে, কারণ কোথাও লেখা নেই যে টিচার ইনচার্জ হবে না, সুতরাং তোমাকে কেউ খারিজও করতে পারবে না। তাহলে এই বছরে যারা পাস করছো তারা স্কুল থেকে নেবে A2 ফরম্যাটে, আগের বছরে যারা পাস করছো তারা A1 ফরম্যাটে বা অনলাইন ডিস্ট্রিক্ট ফরম্যাটে নেবে। বি ফরম্যাট তাদের জন্য যারা বাইরের স্টেটে পড়াশোনা করেছে অথচ বাবা মা এখানকার স্থায়ী বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের, তারা বি ফরম্যাট দেবে। বি ফরম্যাট যদি না করতে পারে তাহলে ডিস্ট্রিক্ট থেকে যেটা বেরোবে সেটা চলবে। ডিস্ট্রিক্ট থেকে A1 বা বি ফরম্যাটের পরিবর্তে যারা যাবে ভেরিফিকেশনের সময় তোমাদেরকে তোমাদের বাবা এবং মা দুজনেরই আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এই ধরনের 3টে ডকুমেন্টের মধ্যে যে কোনো অরিজিনাল 2টো ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেটা শো করতে হবে এবং যেটা জাস্টিফাই করবে যে তোমরা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা। এরপর তোমাদের দেখায় যে প্রথমে যে পেজটা এসেছিলাম সেই পেজ, সেই পেজের পরে এখানে অ্যান্টি র্যাগিং সেল আছে। দেখো অ্যান্টি র্যাগিং সেলে গিয়ে ক্লিক করলাম। অ্যান্টি র্যাগিং সেলে ক্লিক করার পরে এখানে দুটো আছে, সুপ্রিম কোর্টের অর্ডারটা আছে আর একটা আন্ডারটেকিং আছে। এই আন্ডারটেকিংয়ে গিয়ে এখানে ক্লিক করার পরে একটা এরকম পিডিএফ বেরিয়ে যাবে। এই পিডিএফটা একটি স্টুডেন্টের, একটি তার পেরেন্ট বা ফাদারের। এবারে দুজনের নামে দুটো 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিনতে হবে, তার সঙ্গে দুটো করে ডাইনি পেপার কিনতে হবে, কারণ লেখাটা এত ছোট ছোট আছে সেটা টাইপ করতে হলে কমপক্ষে দুটো করে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে। তাহলে একটি স্ট্যাম্প পেপার কিনতে হবে স্টুডেন্টের নামে, একটি তার বাবার নামে, এবং সেই দুটো আলাদা আলাদা ম্যাটার টাইপ করতে হবে। যেমন এখানে গার্জিয়ান বা পেরেন্টের রয়েছে, অন্যদিকে স্টুডেন্টের রয়েছে, স্টুডেন্টের স্টুডেন্ট হবে, গার্জিয়ানটা গার্জিয়ান হবে। সই করতে হবে, এই যে লেখা আছে সিগনেচার অফ ডেপোডেন্ট, এখানে সিগনেচার করিয়ে কোর্ট থেকে নোটারি কোর্টের মাধ্যমে যে কোনো উকিলবাবুদের ধরে এটাকে এফিডেভিটটাকে রেডি করতে হবে। এছাড়াও অ্যান্টি র্যাগিং এর জন্য অনলাইনে একটা অ্যান্টি র্যাগিং এফিডেভিট সাবমিট করতে হবে। প্রসপেক্টাসটা খুললাম আমি এখানে, এখানে ডাউনলোড দেখো ইউজির এখানে ডাউনলোড আছে, আমরা ইউজি ডাউনলোডে চলে গেলাম। ইউজি ডাউনলোডে যাওয়ার পর এইখানে দেখো www.antirragging.in, এইখানে যদি ক্লিক করি তাহলে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করো, যেটা অনলাইনে সাবমিশনের জন্য বললাম। এখানে একটা ইন্টারফেস আসছে, ক্রস করে দিলাম।
এখানে দেখো ফিল আন্ডারটেকিং, এটা অনলাইনে ফিলিং। এখানে ফিল আন্ডারটেকিং ফিল আপ করবে। ফিল আপ করার পরে হাউ টু ফিল আন্ডারটেকিং আছে এখানটায়, আর হাউ টু অ্যাক্সেস অ্যান্টি র্যাগিং ওয়েবসাইট। আমাদের অত ওখানে যাওয়ার দরকার নেই। প্রথমে আমরা চলে যাবো এখানে কলেজ। এখানে চুজ ইউর এডুকেশনাল ইনস্টিটিউট টাইপ, কি টাইপের, অর্থাৎ স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউট কিনা বা ইউনিভার্সিটি কিনা বা কলেজ। তাহলে আমাদের এটা হচ্ছে বিসিকেবি যদি বা আমরা যাচ্ছি যখন আমরা বা ইয়েতে, তখন আমরা এখানে ইউনিভার্সিটি করছি, ইউনিভার্সিটি করলাম। ইউনিভার্সিটি করার পরে স্টুডেন্টের ডিটেল এখানে দিতে হবে, তোমাকে সব কিছু দেবে। আর এখানে গার্জিয়ানের ডিটেল দিতে হবে। তারপরে ইউনিভার্সিটি তাদের কোর্স ডিটেলস এখানে সব কিছু প্রত্যেকটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে ইউজি রেগুলেশন, সেখানে এই চেক বক্স আছে, চেক বক্সগুলো প্রত্যেকভাবে চেক বক্সগুলোকে ক্লিক করতে হবে। প্রত্যেকটা ক্লিক করবে, ভালো করে পড়ে নেবে। তারপরে এখানে কনফিডেন্সিয়াল সার্ভে আছে একটা, সেই সার্ভেটা ইয়েস নোগুলো করবে। করার পরে সাবমিট ফর্ম, এটা অনলাইনে এখানে একটা চেক বক্স আছে, চেক বক্সটা করে তারপরে সাবমিট ফর্ম করবে। তাহলে তোমাদের অনলাইনে অ্যান্টি র্যাগিং সাবমিশনটাও হয়ে যাবে। আশা করছি এই যে ইনফরমেশন বা বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা যেটা দেখালাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এপিসোড শেষ করবো। আবার দেখা হবে আরেকটা নতুন এপিসোডে। ধন্যবাদ।